আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটা রমজান উপযোগী রেসিপি, ক্যাপসিকাম চপ। শুরুতে আমরা ২টা ক্যাপসিকাম নিয়ে নিলাম। এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আমি একটা ক্যাপসিকামকে প্রায় ৮টা টুকরো করেছি। আপনারা এরকমই করে নেবেন। আমার ক্যাপসিকাম দুটো ছোট ছিল, তো আপনারা একটু এটার করার জন্য একটু বড় সাইজের ক্যাপসিকাম নিলে সুবিধা হয়। তো এই দুটোই আমার বাসায় অবশিষ্ট ছিল, আমি এই দুটোই নিলাম। ক্যাপসিকাম মূলত নানা রঙের হয়ে থাকে, আমি সবুজটা নিয়েছি। আপনারা দেখবেন যে বাজারে আজকাল লাল, হলুদ বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর এটার আরেকটা নাম হচ্ছে বেল পেপার। এতে কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, ক্যালোরি রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফোলেট রয়েছে, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন সি এর একটি উৎস। অ্যামিনো অ্যাসিড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, সবগুলোরই একটা সমাহার এখানে পাবেন। আমরা এটা করার জন্য ক্যাপসিকামগুলো কেটে নিলাম। এখন আমরা নিয়ে নিলাম একটা সিদ্ধ ডিম এবং 200 গ্রামের মতো আলু হবে। এটাকে আমরা গ্রেটারে কুচিয়ে নেব। এটা চাইলে আপনারা হাতেও নিতে পারেন, হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে। তো আমরা গ্রেটারে করে নিচ্ছি। এটা আমরা যে রমজানের সময় আলুর চপটা করি, যেসব উপকরণগুলো মিক্স করি, ওই রকমেরই একটা মিক্স করবেন আপনারা। আমাদের গ্রেটার করা শেষ হয়ে গেল। এখন আমরা এটার সাথে কিছু মশলা মিক্স করব। শুরুতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করা, দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা থাকলে দিবেন, না থাকলে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু দিবেন, তাতেই হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া পাতা। এবার রমজানে তো আপনারা এটা পাবেনই, ধনিয়া পাতা অ্যাভেলেবেল। লবণ দিয়ে দিলাম। এগুলোকে আমি মিক্সচার করে নিব খুব ভালোভাবে। মূলত আমরা ডিম চপ বা আলুর চপ করার জন্য যেসব উপকরণগুলো ব্যবহার করি, আপনারা এগুলো ব্যবহার করবেন এখানে। এখন আমি ক্যাপসিকামের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং পাশে দেখেন একটু ময়দা রেখেছি আমি। ময়দার ময়না আর একটু মাখিয়ে নেব ময়দা দিয়ে। এভাবেই করবেন আপনারা। যেহেতু আমার ক্যাপসিকামটা খুব ভালো ছিল না, মানে একে তো ছোট ছিল, তার মধ্যে হচ্ছে যখন এক সাইজের হয়ে যায় ক্যাপসিকামটা, যদি একই সাইজের হয় তাহলে চপগুলো দেখতে অনেকটা সুন্দর হয়। আর আমার দুটোই ছিল, এই অবশিষ্ট এটা দিয়েই করলাম। শুধুমাত্র আপনাদেরকে রেসিপিটা দেখাবো এজন্য। ক্যাপসিকাম তো মূলত আমরা চিলি চিকেন, নুডলস এগুলোর সাথেই খাই, চপটা ওভাবে খাওয়া হয় না। তো এজন্যই দেখানো যে আপনারা এবার রমজানে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। দেখেন বানানো হয়ে গেল আমাদের ক্যাপসিকামের চপ। আমি সবগুলোকে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব, যেটা থাকবে হচ্ছে বেসন। বেগুনি ভাজার সময় যেটা আমরা করে থাকি সাধারণত, বা আলু বেগুনি এই টাইপের খাবারগুলোর সাথে যেটা করে থাকি আমরা। আমাদেরকে অনেকেই মেসেজ করেন, অনেকেই কমেন্টস করেন, ধন্যবাদ সকলকে। তাজউদ্দিন ইউনুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় কমেন্টস করেন। আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি, বেসন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা মিক্স করে নিব। এই মিক্সচারটা মূলত আমরা তো রমজানে আমাদের বাড়িতে সবসময় হয়ে থাকে, একদমই
মানে গৃহস্থের বাড়িতে এই উপকরণটা থাকে। দিয়ে দিলাম একটু কালো জিরা। কালো জিরাটা মুখে পড়লে ভালো লাগে, এই জন্যই দেয়া। তো এটা আপনার একদম ঘরোয়া উপকরণ, আপনারা ঘরে বসে ইচ্ছা করলেই বানাতে পারেন। রমজানে তো যেহেতু আমাদের এইসব উপকরণ সবসময় ব্যবহার হয়, রমজানে প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমাদের মানে ইফতারি মনে হয় যে এটা না হলেই অপূর্ণ থাকে। তো পেয়ে যাবেন। আমরা চুলায় বসিয়ে দিলাম প্যান, সাথে দিয়েছি তেল। তো আমরা এটা সাদা তেল দিয়ে ভেজে নেব। আমরা ওই ব্যাটারটার সাথে এখন ক্যাপসিকামগুলো মিলিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। আমার চপগুলো দেখতে অতটা সুন্দর না হওয়ার পিছনে কারণ হচ্ছে ক্যাপসিকামটা অনেক ভালো ছিল না। এটা যদি একই সাইজের হতো তাহলে দেখতে অনেক সুন্দর হতো এবং লোভনীয় হতো। তো যতটা সুন্দর দেখানোর যায় আমি চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি রিমিকে, ধন্যবাদ জানাচ্ছি কারিমাকে। এরা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমাদের ভিডিওগুলো দেখেন। আর তাজউদ্দিন ইউনুস, উনিও দেখেন, উনিও অনেক কমেন্টস করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আপনারা আমাদের সাথে থাকবেন, আরও এরকম সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমরা ভিডিও করার সাহস পাই বা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। দেখেন আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ, আমার কাছে দেখতে ভাজার পরে দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এই চপটা আমি এই সর্বপ্রথম বানালাম বা সর্বপ্রথম খাচ্ছি। আমার কাছে এটা মনে হলো যে বেগুনি বা অন্যান্য চপগুলো এর আগে আমি অনেকবার খেয়েছি আমরা, এটা আমার কাছে নতুন মনে হলো। আপনারাও বাসায় এবার রমজানে ট্রাই করবেন। দেখেন অসাধারণ একটা কালার আসছে, মাশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।